আছে, একটা আইডিয়া দেওয়া আছে, এবং আপনাকে যেটা করতে হবে এই দুইটা অ্যাড তাদেরকে পারফেক্টলি তৈরি করে দিতে হবে। দুইটা যারা প্রিফার করছে, আপনি যদি একটাও দেন হবে, বাট তারা প্রিফার করে দুইটা। আচ্ছা, এখানে আর কি লিখেছে? ইমেজ অ্যাড ওইরকম যেরকম দেয়া আছে ওরকম তৈরি করতে হবে, তাই তো? মানে অ্যাডভার্টাইজিং করি না আমরা? হ্যাঁ, সেটা আমি ওটা বুঝতে পারছি। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং। এখানে যে দুইটা ইমেজ আছে উনি বলছে এটা পারফেক্ট না, এটা পারফেক্ট না, আপনাকে এটা পারফেক্টলি করে দিতে হবে। দিস আর নট পারফেক্ট, জাস্ট অ্যান আইডিয়া। এটা শুধুমাত্র একটা আইডিয়া যে কিভাবে আপনি তাকে কাজটা করে দেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে an image of someone with their car, একটা ইমেজ কোনো একজনের with their car on a camping trip, মানে কোনো একটা ক্যাম্পিং ট্রিপে যাচ্ছে তারা, এরকম কিছু, এবং এখানে কারোর একটা ইমেজ অ্যাড করতে হবে তাদের কারের সাথে। আর and place a load of green, মানে এখানে গ্রিন কালারের টাচ থাকবে, প্লেস। আর এখানে কি বলছে? প্রোপেন ট্যাঙ্কস দেয়ার, প্রোপেন ট্যাঙ্কস লাইক দিস। প্রোপেন ট্যাঙ্কসটা কেমন হবে সেটার একটা লিংক দেওয়া আছে, যে এই ধরনের ট্যাঙ্ক দিতে হবে সেখানে। লাইক হি ফিলড হিজ কার উইথ প্রোপেন ট্যাঙ্কস, মানে তার কারটাকে সে প্রোপেন ট্যাঙ্ক দিয়ে ফিল করতেছে। অল দ্য ওয়ে নো ওয়ান ক্যান সিট ইন ইট অর ফিল দ্য টেন্ট উইথ প্রোপেন ট্যাঙ্কস, সো নো ক্যান গেট ইট, নো ওয়ান ক্যান গেট ইট লিখতে চাইছে মেবি। মানে এটা বোঝাতে চাচ্ছে যে ওই যে প্রোপেন ট্যাঙ্ক গুলা সেটা সে তার গাড়িতে রাখছে, তার একটা ক্যাম্পেইন ট্রিপে যাচ্ছে এবং সেখানে সে রাখছে। আর পাশাপাশি প্রোপেন ট্যাঙ্ক দিয়ে এই যে এখানে বলতেছে যে টেন্ট, তাবু, তাবুগুলো এটা দিয়ে ফিল্ড হবে, ফিল্ড দ্য টেন্ট উইথ প্রোপেন ট্যাঙ্কস, সো নো ওয়ান ক্যান গেট ইট, মানে ওইখানে এমন ভাবে ফিল থাকবে যাতে নো ওয়ান ক্যান গেট ইট, কেউ ওখানে যেতে পারবে না, মানে পুরোটা ফিল আপ আর কি, এটা বুঝাইছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোপেন ট্যাঙ্কস মাস্ট লুক লাইক ইন রিয়েল লাইফ সাইজ। প্রোপেন ট্যাঙ্ক গুলো অবশ্যই যেন রিয়েল লাইফে যেমন সাইজের হয় তেমন দেখতে লাগে। নট টু হাই, নট টু ওয়াইড, খুব বেশি বড় বা খুব বেশি প্রশস্ততা যেন না থাকে। ইট হ্যাজ টু বি অ্যাজ রিয়েল অ্যাজ দিস, কতটা রিয়েল হবে এখানে আরেকটা ডেমো দেওয়া আছে যে এরকম রিয়েল হইতে হবে। ইউজড অ্যান্ড ইন গুড প্রপোর্শন। ওকে, রিড দিস টু। আচ্ছা, নিচের দুইটা দেখতে বলছে। ইউজ এনি অফ দিস, চুজ ওয়ান অর বোথ এন্ড এডিট বেসড অন দ্য ক্রাইটেরিয়া অ্যাবভ। উপরে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই যে এখানে বলছে যে গুড প্রপোর্শনের জন্য নিচে আরো দুইটা দেওয়া আছে, এটা দেখে আপনি প্রয়োজন মতো এডিট করে ইউজ করতে পারেন এখান থেকে। আচ্ছা, এই হলো মোটামুটি আপনার টেস্ট জব। টেস্ট জব বিষয়টা বুঝতে পারছি, আমি আসলে এটা নিয়ে কনফিউশন ছিলাম। আচ্ছা, যে এইখানে এটা নিয়ে, তো এটা ওনাকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে আপনাকে এই টেস্ট জবে যদি আপনি পার্টিসিপেট করেন, পার্টিসিপেট করার জন্য আপনাকে হাফ থেকে 3 ইউএসডি খরচ করতে হবে। এখন হাফ থেকে 3 ইউএসডি এখানে বলছে আই ভ্যালু এনি অফ ইউ, মানে এখানে যারা যারা পার্টিসিপেট করবে টেস্ট জবের জন্য তাদের প্রত্যেককে এটা দিতে হবে। ম্যাম, আমি আসছে এনার প্রপোজালটা দেখেন, প্রোফাইলটাকে একটু চেক করে দেখি। হ্যাঁ, প্রোফাইল দেখেন, প্রপোজাল চেক করেন, কারণ যেহেতু তাকে দিতে হবে সেহেতু অবশ্যই এটা দেখা দরকার। $3 আমি দিতে হলে টোটালি করবই না। আপনার মতো 10 জনের কাছ থেকে যদি সে $3 করে নেয় তাহলে তার কত হচ্ছে? ৭৪টা রিভিউ, 4.71। কতদিন বাড়ি আগে থেকে হচ্ছে কাজ করছে? ইউনাইটেড কিংডম। 17 থেকে কাজ করছে। হ্যাঁ, 17 থেকে কাজ করছে। 7 জনের ইন্টারভিউ পাঠাইছে। এনার রিভিউ গুলো দেখি। এনার রিভিউ তো মোটামুটি ভালোই। ম্যাম, একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ, বলেন তৌফিক। সুজন ভাই যদি $500 এই কাজে হ্যাঁ বলে দেয়, তাহলে কি সুজন ভাই মার্কেট প্লেসের অন্য কোনো কাজ আর করতে পারবে? হ্যাঁ, পারবো। করতে পারবে, এটা কোনো বাধা ধরা চুক্তি না যে সে অন্য কোনো কাজ করতে পারবে না, এমন না। ব্যাপারটা হচ্ছে যে ওনাদের কাজের জন্য সুজন ফিক্সড, সুজন ওনার মান্থলি কাজ করবে এবং মান্থলি সুজনকে তারা $500 দিবে। কিন্তু এর বাইরে মানে একটা নির্দিষ্ট অফিস আওয়ারটা থাকবে যে এই সময়ে সে তাদের কাজগুলো করবে। এর ম্যাম, পাশাপাশি এনার জব করা ঠিক হবে না, এই প্যারা দেবে না ইউনাইটেড কিংডমের। হ্যাঁ, ইউকে এর মানুষজন একটু এরকম হয়, প্যারা দেয়, এটা ঠিক। আপনাকে $500 বলছে মাসে, আপনি $500 বেশিও মাসে ইনকাম করতে পারবেন। ম্যাম, হচ্ছে একটা আগে একজনেরটা করছিলাম একটা,
ও তার মানে আমার ঘুমাতেই দিত না কোনো আর সময়, তা আমি যা এটা 1 অনেক মাস করে আর করছিলাম না। কমপ্লিকেটেড কাজ দিয়েছে, কিন্তু বেশ কমপ্লিকেটেড। দেখেন কতগুলো অ্যাটাচ ফাইল দিয়েছে। গাড়িতে লোড দেন, তারা ট্রিপে যাচ্ছে সেটা দেখান, টেন্টে ফিল করেন, এখানে ফিল করেন, সেখানে ফিল করেন, ক্রিটিক্যাল আছে। এরপরে ম্যাম ওনাদের আসলে কাজ পছন্দ হয় না UK। হ্যাঁ, তারপরে যতজন টেস্ট দিবে সবাইকে তো তারা পাস করাবে না। আচ্ছা, দুইজনের স্ক্রিন শেয়ার হয়েছে, আর যাদের স্ক্রিন শেয়ার বাকি আছে, নেট মোটামুটি স্টেবল, স্ক্রিন শেয়ার করলে প্রবলেম হবে না, তারা একটু স্ক্রিন শেয়ার করে দেন।
ম্যাম জি বলেন। এই আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখেন। হ্যাঁ, দেখছি। হ্যাঁ বলেন। আচ্ছা এটা আমি এই এটা করতে প্রশ্নটা চাই অনেকের না, ছিল এটা যে হাই ফাইভ ইউ, জি ম্যাম। শুধু হাই ফাইভ ইউ লিখে দিয়ে দিলে, হাই ফাইভ ইউ লিখে দিয়ে ওইটাকেই, আর কিছু করতে বলে না এখানে, জাস্ট শুধু বলছে ম্যাচিং ফন্ট মনে হয়, আর বিশেষ কিছু বলে নাই। কোনো লোগো দেওয়া লাগবে না এতে? এই যে লোগো দিয়েছে, স্টার তো দিয়েছে 5 স্টার। হুম, ম্যাক্সিমামই তো 5 স্টার, এটা কি বুঝবো এটা সবই। বাজেট দেখে কোন আমার ভাই? একটু কনফিউশন আছে। শুধু হাই ফাইভ লেখার জন্য $250 খরচ করবে, আসলে এটা এটা একটা বাদ ভাবার দিয়ে দেন, বিষয়। এটা হচ্ছে অনেকগুলো 5 স্টার দিছে। কনফিউজিং। আর 255 ইউএসডি এর কাজ শুধু হাই ফাইভ। এটা আমিও করিনি দেখে টাকা আমার ধরছে কাছে না ডাউট পকেটে। মনে হয়েছে। তারপরেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই তো, খুব দ্রুতই বানায় একটা সাবমিট দিয়ে দিতে পারেন। আবার দিয়ে রাখতে পারেন। ডিপোজিট করেছে। হ্যাঁ ডিপোজিট করা আছে যেহেতু, আর্জেন্ট গ্যারান্টেড, একটা একটা দুইটা দিয়ে রাখেন, হুম, কারণ এটা করতে দিয়ে দেন। জি ম্যাম। লাগবে না। আমিও একটা দিয়ে দিই তাহলে। বেশি পরিশ্রম না করে মোটামুটি করে করে দিয়ে দেন। দেন। আচ্ছা, শুধু টেক্সট দিয়ে দিলাম। দেন শুধু দেন। টেক্সট দিয়েই করতে বলছে যে হাই ফাইভ ইউ লিখতে হবে, শুধু ফন্টটা সেম রাখেন, আলাদা আলাদা ফন্ট ইউজ করেন না, তাহলেই হবে। এই যে এখানে বলছে যে ম্যাচিং লেটার্স, ক্যাপিটাল লেটার্স ম্যাচিং দ্যাট ফরম্যাট। আচ্ছা
আচ্ছা, আমি আপনাদের এখন একবার প্রেজেন্ট নিয়ে নিচ্ছি, অনেকেই মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, তো এখন একবার প্রেজেন্ট নিচ্ছি, আপনারা শুধু জাস্ট আছেন কিনা, যারা আছেন তারা শুধু একটু রেসপন্স করেন, আর পরে আরেকবার নিব যদি আবার কেউ জয়েন করেন। কে সুলতানা? Yes, ma'am. অয়ন কুমার হালদার, Yes, ma'am. ইয়াসিন আরাফাত, আরমান হোসেন, চার্লস অয়ন বিশ্বাস, Yes, ma'am. আশিদুর রহমান, মদুল হাসান নিশাত, Yes, ma'am. সুজন কুমার, Yes, ma'am. আজহারুল ইসলাম, Yes, madam. নয়ন রয়, Yes, ma'am. সাদ্দাম হোসেন, জি আপু আছে। জাহানারা খাতুন, রেশমা আক্তার, Yes, ma'am. ওমর ফারুক, আজিম হোসেন, মাহমুদুল হাসান, গোলাম রাসূল, মাহমুদুল হাসান রাসেল, Yes, ma'am. তৌফিক হোসেন, Yes, ma'am. আসমা খাতুন, Yes, ma'am. মুকেশ কুমার রয়, মারুফ হোসেন, Yes, ma'am. আচ্ছা, আমাদের ক্লাস শেষের দিকে আরেকবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আচ্ছা, এই ডিজাইনটা করতে চাচ্ছি না। এই এই লাভ দিয়ে প্লাস পাবো ওখানে। নিশাত কিছু বলছেন?
ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ শিওর, দেখছি আমি আপনার স্ক্রিন। ম্যাম ওই যে বোতল বানানোর চেষ্টা করছি। আচ্ছা, কোনটা এঁকেছেন আর কোনটা অরিজিনাল? দুইটাই একা, অরিজিনালটা হাইড করা আছে, আমি দেখাচ্ছি। অরিজিনাল তার মানে আমি বোতলের শেপ নেওয়ার জন্য ওইটা নিয়েছিলাম, ওইটার মতো বানাবো বলে না, মানে নিচেই আছে। এটা শেপ নেব এই কারণে আচ্ছা করছি না, এটা অরিজিনাল, ওকে, বুঝতে এটা পারছি। শেপ নেওয়ার জন্য। না ভালো হয়েছে।
মোটামুটি অনেক ভালো হয়েছে, কারণ একদম হুবহু তো হবে না, হুবহু করতে গেলে আরো সময় লাগবে। না ম্যাম, হুবহু করার জন্য না, শেপ ঠিক রাখার জন্য ওইটা নিয়েছি। এখন হ্যাঁ হ্যাঁ। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এইখানে এই দাগগুলো কোথা থেকে আসলো, এই দাগগুলো। আমি যখন ম্যাপ আর্ট করছি তখন এই দাগগুলো চলে আসছে, এর আগে এই দাগ ছিল না। আচ্ছা, এই দাগটা, সুজন ভাই এক কাজ করেন, এটা সিলেক্ট করে ওই দাগগুলোকে রিমুভ করার চেষ্টা করেন তো, যাচ্ছে ওই কালার অ্যাপ্লাই করলে কি এটাকে এটা আমি আলাদা করে গ্রুপ করে কালার? ফেলছি, সিলেক্ট আনগ্রুপ করলে করে। কি হয়, ওটা কি সলিড থাকে? আনগ্রুপ এখানে সব আলাদা আলাদা আছে, এই যে সবগুলো আলাদা আলাদা। ওই দাগগুলোই মনে হয় নিচে নেমেছে। এই ওই দাগগুলোরে দাগগুলো সিলেক্ট করা যাবে? দাগগুলো আলাদা করে আমি এই ছবিটা নিয়েছি, এই ছবিটা কোকাকোলার এই ছবিটা গুগল থেকে ডাউনলোড করে বসাইছি। আমি এরকম বানাইছিলাম, তারপরে এইটা বসাইছি। এটা কি 3D তে বসাইছেন হ্যাঁ, নাকি? এই যে আমি এটা যদি ডিলিট করে দিই, এখানে তো তলেও অলরেডি দাগ তৈরি হয়ে গেছে ম্যাপ আউট ওই করার পর। দাগগুলো সিলেক্ট করেন দিন। দাগগুলো আলাদা আলাদা সিলেক্ট করা আছে না, একসাথে হয়ে যাচ্ছে। ধরুন আনগ্রুপ এটা করে দেখি, আনগ্রুপ করেন। করে দেখেন। আনগ্রুপ করাই আছে এটা। আচ্ছা, আনগ্রুপ তো করাই আছে তাহলে। ওইটা আসলে এই ইমেজটা বসাইছি। এটা হয়তো বা ফেটে গেছে, এটাও হতে পারে যে কোকা কোলার কি পুরাটার মধ্যে এরকম আসতেছে। এটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা ইমেজ, ওটা এখান থেকে জাস্ট এক্সপ্যান্ড করে নিয়েছি। এটা আপনার ভেক্টর করিনি, আচ্ছা, ভেক্টর ভেক্টর করা না না করে বসাইছি। কারণে হতে না পারে। করলে কি হয় দেখেন দিন। ওই বোতলটা সুন্দর বানাইছেন। বোতল বানাতে বেশি কিছু না, একটা বোতল নিয়ে আসছি, নিয়ে আসে অর্ধেক ওটা পেন টুল দিয়ে কাটছি, কেটে কালার করছি, আলাদা আলাদা ভাগ করে কালার করছি। এই যে এই মাঝখানের এইটুকু আলাদা কালার। এটা কি এরকম। ম্যাশ টুল দিয়ে করেছেন? না না, এটা হচ্ছে 3D। সব তো আনগ্রুপ করে ফেলছি, এখন তো আনগ্রুপ আমি দেখাচ্ছি। এই দেখেন, এরকম বানাইনি টুল দিয়ে, বুঝতে পারছেন? তলে সে বোতল ছিল, ওই এই বোতল থেকে আমি অর্ধেক ওরকম বানানোর চেষ্টা করছি, তার মানে বোতলের শেপটা নেওয়ার চেষ্টা করছি, তাছাড়া আর কিছু না। নেয়ার পরে এরপরে এবার এটা এখানে আমি রিফ্রেশ এটা করে পুরোটা সিলেক্ট করছি, করে গ্রুপ করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করার পরে এই যে উইন্ডোতে গেছি, উইন্ডো বলি ইফেক্টে গেছি, ইফেক্টের পরে 3D, এই যে এটা রিভলভ, এটা, তারপরে এখানে প্রিভিউ করলে একটা হয়ে গেছে, আমার ইচ্ছা মতো আমি সরাই সরাই ঠিক করতে পারবো। আচ্ছা, আর একটা যায়, সেটা হচ্ছে লাইট কালার সব সেম পাবেন, রিয়েলিস্টিক হয়ে যাবে ম্যাশ টুল দিয়ে যদি ইউজ করেন। ম্যাশ টুলেরটা করেছেন? মেশ টুল ব্যবহার করিনি কোনোদিন এখনো, ওটা ম্যাশ দেখতে হবে। টুলেরটা একটু মানে সময় সাপেক্ষ, কিন্তু এটা হচ্ছে রিয়েলিস্টিক কালার দিয়ে দেয়। ম্যাশ রিয়েলিস্টিক কালার টুলের দিয়ে দেয়, তাই তো? যদি পরে দেখাই দেবেন। আচ্ছা, কালার দেখাই ইউজিং দিন। যদি ম্যাম বললে এখন কাজ দেখানো করে যায়। এটা। আর এইটা এখানে লেভেল বসাইছিলাম, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ওইটা আগে সিলেক্ট করতে হবে, আচ্ছা, এটা মনে হয় ইমেজ। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে 3D। আপনি এটা যদি ইমেজ না, এটাকে যদি ভেক্টর করে নেওয়া যায় তাহলে এমন হচ্ছে কিনা একটু ট্রাই করে দেখেন তো। ম্যাম এটা পরে ভেক্টরে করে নিয়েছি, দেখেন এখন সিম্বল অ্যাড করে নিয়েছিলাম। সিম্বল অ্যাড করার জন্য কি প্রবলেম হয়েছে কিনা জানি না, এখানে গেছি, তারপর এই যে 3D, এখানে গিয়ে যে ম্যাপ আর্ট আছে না, এটা আমি আগে ওকে করে দিব। তারপরে এই যে ম্যাপ আর্ট এখানে গিয়ে আমি কোথায় আমি বসাবো সেটা আমি সিলেক্ট করছি আগে। এখানে 19টা আছে টোটাল, আমি এখানে বসাবো। বসানোর জন্য এই যে সিম্বলে গিয়ে ওইটা সিম্বল অ্যাড করছিলাম, ওইটা করে এই যে নিউ সিম্বল করে ওটা চলে আসছে, যে এবার এখান থেকে আমি ছোট বড় করে ওইখানে। এটা মনে হয় এরকম করে টানছি, এই কারণে দাগ হয়ে গেছে। এটা এরকম ভাবে টানছিলাম আমি। আচ্ছা আচ্ছা। আবার দেন তো দেখি এখন হয় নাকি। আচ্ছা, দেখি। আচ্ছা, এইভাবেই থাক, দেখি হয় কিনা। ও, কাহিনী বুঝছি এবার।
এবার এটা কিন্তু এইভাবে দিলে তো হবে না, এটা তো হ্যাঁ, এবার মোটামুটি হয়েছে, কিন্তু ব্যাপার আবার দেখি আগেরবার কি করছিলাম, আগে সবগুলো দেখে নি। আসলে আগেরবার এই যে শেড আর্ট ওয়ার্ক করছিলাম, এটা আগে প্রিভিউ করে নি, হুম। এইটা করছিলাম, এটা করলে এই যে দাগ চলে আসছে। ও ওইটা তো দাগ আসার কারণ আছে, কারণ ও যখন শেড দিচ্ছে তখন ওইটারে বিভিন্ন ভাগে ভাগ করে নিচ্ছে আলাদা আলাদা ভাবে, এর জন্য এইগুলো আসছে। কিন্তু ওইটা সেভ করার পর থাকে নাকি তাই দেখেন। আচ্ছা, একটা শেড করে দিয়েছিলাম, এই যে দেওয়ার পরে দেখেন দাগ চলে আসছে, শেড চলে আসছে। তারপরে এখানে যে আমি অবজেক্টে গিয়ে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে আর চেঞ্জ হবে না, এবার একটা বোতল হয়ে গেছে টোটাল। ও এইটা হচ্ছে ওই যে শেড দিলে শেডের জন্য শেড মানে না দিলে দাগগুলো এরকমই আসতেছে। থাকছে, শেড দিলে দাগগুলো আসছে। আমার মনে হয় এখানে পেন টুল দিয়ে আরো স্মুথ করে টানতে হবে, টানলে ওই দাগগুলো আসবে না। এটা আমার টানা হয়নি, হয়তো এখানে সমান হয়নি, হয়তো এখান থেকে সমান টানা হয়নি, এই যে এখান থেকে আসছে, এই কারণে এইগুলো ভেঙে ভেঙে গেছে। কিছু কিছু শেড না দিলে একদম এরকম। তবু অল্প সময়ে জিনিসটা কাজটা করা তো সেই হিসেবে ভালো হয়েছে। সুন্দর, সুন্দর, কিন্তু শেড গুলো আসলে একদম পারফেক্ট হতো। হ্যাঁ, শেড গুলো না থাকলে তো পারফেক্ট হতো। আচ্ছা ভাই, ওই যে ওইটারে আপনার ওই এক্সপ্যান্ড না করে ছবিটারে এরকম 3D ভাবে বসায় দেখেন দিন কি হয়। মানে কি করব, মানে এক্সপ্যান্ড করব না, তাই তো? হ্যাঁ, ছবিটারে এক্সপ্যান্ড করবেন না, মানে রিয়েল ছবিটারে বসায় দেখেন। এইটা দাঁড়ান, এখানে দিয়ে দেখি, এখানেই তো ওই সেটা, এই যে, প্রিভিউ অন করা এটা কি রিয়েল? হ্যাঁ এটা রিয়েল, এটা মানে রিয়েল। ওকে এক্সপ্যান্ড করে করে দিলে দেন? এখানে দাগ আসছে না, এখানে দাগ আসছে না, কোনো দাগ না না, নাই। ওইটা কি বলিনি, ওইটা বলিনি। তাহলে? এই যে কোকা কোলাটারে এটারে এক্সপ্যান্ড করেছিলেন হুম, না আগে ছবিটা, ভেক্টর হ্যাঁ লিখেছেন, ভেক্টর ওই না করে যদি ওই ইমেজ ইউজ করেন, এটা বলতে শুধু চাচ্ছেন তো? ইমেজটা ইউজ করেন মানে ওইটার। হ্যাঁ 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 ম্যাম, ওইটাই। ইমেজটারে কোনো টাচ আপ না করে যদি ইমেজটারে এইভাবে বসানো যায় তাহলে কি সম্ভব, নাকি বসানো এইটা যাবে না? এইটা হ্যাঁ, বসাতে এটা তো বলছেন ভেক্টর এরপরে লিখেছেন সুজন, আপনি এইভাবে? এটা তো ভেক্টর করে ফেলাইছেন। যদি ভেক্টর না করেন, জাস্ট ইমেজটা ডাউনলোড যেটা করেছেন সেই ইমেজটাই যদি এখানে বসানো যায় সেইটা বলছে। সেই ইমেজটাই বসানো যায়? সেটা আর এটা একই রকম দেখতে, কোনো পার্থক্য নাই তো, শুধু ভেক্টর না, করা। দেখার আর বিষয় ওই না। দাগ, তাহলে ভেক্টর ভেক্টর ছাড়া হয়তো বা দাগ নাও আসতে না, পারে। এখন তো দাগ একটু নাই, দিয়ে দেখেন দেখেন এখন দিন। দাগ নাই, এখন কোনো না, ওই দাগ যে নাই। এইটাই তো শেড দিলে দাগগুলো আসতেছে বোতলের ডায়। হ্যাঁ, আর এখন এই ছবিটা বাদ দিয়ে এইটার অরিজিনাল ছবিটা ইউজ করে দেখেন দিন ওইভাবে, যে সেম প্রসেসে। দেখাচ্ছে প্লাস এর ভিতরে আছে এইটা, আচ্ছা এটা তো ভেক্টর, সেম জিনিস, ভেক্টরই তো এটা, তাহলে তো মানে অটোমেটিক ভেক্টর সেভ হয়ে গেছে, মনে হয় কন্ট্রোল এস চাপা পড়ে গেছে। আচ্ছা। এই কোকা কোলা সরানো যাবে আলাদা করে? কোকা কোলা আর কি, ট্রেস করি এটা, ট্রেস করা লাগবে না, এই ছবিটা এখানে বসান দিন এবার, আবার বসাবো? আচ্ছা, মানে এইটার ট্রেস পরে ছাড়া। বসে, হ্যাঁ হ্যাঁ, এবার ওই 3D দিয়ে তারপর দেখেন কি হয়। এটার পরে বসালে আসলে অন্যরকম হয়ে যাবে, ভালো দেখা যাবে না। এটাকেও না আমি আসলে যেভাবে বসাইছেন ওইভাবেই বসাতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেভাবে ওই বসাইছি 3D ওইভাবেই করব। চোখে। হ্যাঁ, ওই প্রসেসেই হ্যাঁ ওইটার হ্যাঁ, জন্য তো এটা সিম্বলে অ্যাড করা লাগবে, এটা সিম্বলে অ্যাড করা লাগবে, সিম্বলে অ্যাড করে নিই এছাড়া তাহলে। আর হ্যাঁ এছাড়া, সিম্বল অ্যাড করেন। এছাড়া আর কোনো পদ্ধতি আছে কিনা জানি না, এটা ধরে এরকম সিম্বল তৈরি করে দিচ্ছি। ওকে, নিউ সিম্বল অন। হ্যাঁ ওকে, হ্যাঁ, এবার ওইটা দেবেন। দাঁড়ান, সিম্বলে অ্যাড হয়নি মনে হচ্ছে। রিনেম করেন।
রিনেম করেন, অলরেডি একটা আছে মনে হয় এই নামে। এটা রিনেম না, এই সেম ইমেজটাই আগে করছিলাম ও এটার আচ্ছা, জন্য। এটা ডিলিট করে দিই, হ্যাঁ এটা ওইটা ডিলিট সেভ করে দিই। অবস্থায় দেন ডিলিট তো। হয়ে যাবে। কি হলো, ডিলিট হচ্ছে না কারণ কি? হয় না কেন, এখান থেকেই তো ডিলিট অন্য হয়। অপশনটা দেন, নতুন নতুন ক্রিয়েট। প্রথমটা দেন, এক্সপ্যান্ড। প্রথমটাই দিব। ওকে, এটা, ও হ্যাঁ ডিলিট হয়ে গেছে। এবার এবার এটা দিই, হুম, কি হলো? এই জায়গায় কি লেখা এটা একটু পড়েন, যে সিম্বল, হবে না, স্ট্যাটিক সিম্বল সিম্বল দেন। ডেফিনেশন ক্যান নট কন্টেন লিঙ্ক ইমেজ। ওই ও 2 এটা আমার নাম্বারটা টিক এক্সপান্ড করেন না করে দেন। নিলে হবে না, এক্সপান্ড করে নিতে হবে, এমবেডেড করে নিই এমবেডেড। এবার হবে, এবার হবে। হুম, দেখেন এবার হয়ে গেছে। এবার তারপরে আমি এইটা এইখানে অ্যাড করব, তাই তো? হ্যাঁ এইটা হ্যাঁ, এইখানে অ্যাড করব। দাঁড়ান, এটা তো ওই আমি সেট সহ। আগের পজিশনে চলে যাই। এটা ডিলিট করি আগে, এইটা ডিলিট করে নিই। ওই সে কাপ বানানো পারিছেন? কাপ, বোতল তো বানায় ফেললেন। কাপ হচ্ছে কাপ ট্রাই কাপ করছিলাম, একবার ট্রাই করছিলাম, একটা হয়েছিল, পরে আর করিনি। এখন ট্রাই প্র্যাকটিস, করতে হবে এই আর। কাজগুলো করতে এগুলো তো আরো সময়ের ব্যাপার। এই যে জি। এবার এবার অ্যাড করে দিই, আর এটা আর সিলেক্ট করে তুমি রাখছি। এই মিটিং এ অ্যাটেন্ড করবা না রাত্রের বেলা? কালকে আমি একটু বিজি ছিলাম ফাও কাজে। আচ্ছা, এটা তো আমি ইয়ে করে ফেলছি, এটা এটা একটু স্টাইলিশ ফন্ট দেখি। না আছে, কোকের ফন্ট আছে ডিফল্ট ইলাস্ট্রেটরে, ভাবে কি আছে? আমি ফটোশপে তো আছে। ডিফল্ট ভাবে আমি কালকে দেখিলাম কোকের ফন্ট। আচ্ছা আচ্ছা, আমি বাঁকা বাঁকা মতো একটা ফন্ট দিলেই হচ্ছে, একটা দিয়ে দিই আপাতত, হুম, দিয়ে এটা, না এটা ফন্ট ভালো লাগছে না, কি ফন্ট দিলাম? ফন্ট নাই মনে হয় আমার কাছে সেটা। আচ্ছা যে কোনো আচ্ছা একটা এমনি দিয়ে সিম্পল, লেখেন। সিম্পল একটা দিয়ে দিই, আর হ্যাঁ, একটু কমায় দিই, এটা সাদা দিই। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড না সরি, ক্রিয়েট আউটলাইন করে নিয়েন টেক্সটটাকে, মানে ভেক্টর এটা, ক্রিয়েট আউটলাইন, ওকে। তাহলে একটা শেপে চলে আসবে যে এটা একটা শেপ। আবার দুইটা দিয়ে দেখলেও দেখা যেতে পারে টেক্সটের ক্ষেত্রে আচ্ছা ওটা এক্সপেরিমেন্ট পরে করা যাবে, এখন আগে এটা হোক। এটা আগে ক্লিয়ার করে নিই। ও এটা তো আমি এখনো শেপে অ্যাড করি, সিম্বল অ্যাপ, সিম্বলে অ্যাড হয়ে গেছে। এবার দিই, সিম্বলে অ্যাড হয়ে তো সিম্বল আসলো কই? এই যে এটা,
এবার ফাটেনি ভাই, নাকি ফেটেছে? এখনো তো সে, ও হ্যাঁ, দাগ হয়ে গেছে, মানে দাগ আছে। ওকে, দাগ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে কম। লালের উপরে তো এই কারণে কম বোঝা যাচ্ছে। এর উপর বোঝা যাচ্ছে না, একটু জুম করেন, জুম করলে বোঝা যাবে। এই যে দাগ হুম, আছে। দাগ তো আছে, দাগ আছে কিন্তু কম আছে, কিন্তু কেন থাকবে? এটা জেপিজিতে সেভ করলে কি দাগগুলো থাকবে? হ্যাঁ, দাগ যখন এখানে আছে তখন তো জেপিজি তে থাকা উচিত, মানে থাকবে। থাকবে। আচ্ছা, এটার সলিউশন আমরা আমার, খুঁজবো, যে এর কোনো সলিউশন। হ্যাঁ, এটার সলিউশন আমরা এখন কাজ করতে থাকি তাহলে, কারণ কয়েকটা তো ট্রাই করা হলো, দেখা যাক এর পরবর্তীতে যদি কোনো সলিউশন পাওয়া যায়। ওকে, আপাতত এইটুকু তো হলো। তো শেয়ার দিই, আমি আবার শেয়ার। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে সবারটাই, কারোর স্ক্রিন শেয়ারই দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা সিস্টেম করে দিই। বাকিরাও একটু স্ক্রিন শেয়ার করে দেন। না, আমি শেয়ার করে দিছি আবার। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম। কি মারুফ হ্যালো বলেন? ম্যাম, হ্যাঁ মারুফ, আমি শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন ম্যাম? ম্যাম ওই গতদিনকে এই কন্টেস্টে যে কটা দিয়েছিলাম সব কটাই রিজেক্ট দিয়েছে। রিজেক্ট করে দিয়েছে? পরে এইটা, হ্যাঁ রিজেক্ট, পরে এইটা করলাম, এটা কেমন হবে বুঝতে পারতেছি না। আচ্ছা, গতদিন যে কালার কম্বিনেশন ইউজ করছিলেন বা যেই ধরনের কাজ করেছিলেন ওইরকম না দিয়ে একটু আমার মনে হয় ম্যাম, হ্যাঁ উনি মনে হয় ওটা ওনার হচ্ছে ওয়েব পেজে কোথাও ব্যবহার করবে, এই জন্য মনে হয় আমি যে সিম্বলটা ব্যবহার করছি বাইকের, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় ওই জায়গায় আসলে কম্পিটিবল হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওইটা যেহেতু পছন্দ করে নাই, ওইটা তো একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম আছে, এটা ট্রাই করে দেখতে পারেন। আর দু একটা কালার কম্বিনেশনও ট্রাই করেন। কালার একটা দিয়েছিলাম, উনি হয়তো বা কালার চুজ করতেছে না, উনি কালার ওপেন দিছিল। আমি ইউকে যে ফ্ল্যাগের যে কালারটা, হুম হুম, ব্ল্যাক কালারটা আসলে করছিলাম, কিন্তু এটাও রিজেক্ট করছে। এটাও পছন্দ করেনি। আচ্ছা, তাহলে যাদের না, ডিজাইনটা উনি রেখেছে, কি ধরনের ডিজাইন পছন্দ করছে সে? এই যে ম্যাম এরকম ধরনের, এন্ট্রি গুলো দেখি তাহলে আমরা। আচ্ছা, 1 স্টার করে দেখছেন দিয়েছে। না? হ্যাঁ দেখতেছি, 1 স্টার জি, করেই দিয়েছে। বেশি কাউকে দেয় নাই না? টপ এন্ট্রি গুলো দেখেছেন? টপ এন্ট্রি ওই এক স্টারই, মানে ওয়ান স্টারই টপ। করেই দিয়েছে। আচ্ছা, ম্যাম একটু আমার স্ক্রিনটা দেখবেন? হ্যাঁ দেখছি। আচ্ছা মারুফ, আপনি এটার আরো দু একটা কালার কম্বিনেশন একটু ট্রাই করেন, যেহেতু লোগোটা চেঞ্জ করেছেন। আরো দু একটা কালার কম্বিনেশন ট্রাই করেন, তারপর সাবমিট করেন। জি অয়ন, আমি দেখছি। ভালো কে লাগছে, এই পাশে আরো কিছু আছে। ওকে, হাই ফাই। আর এই পাশে একটু লোগো মানে অ্যাড করেছে, এটা একটু হাই ফাইভের মতো আর কি। কালার কম্বিনেশন কয়েকটা চেঞ্জ করে সবগুলো এন্ট্রি দিয়ে দেন। ওনারা যেমন চায় তেমনই আমরা কাজ করব, ক্লায়েন্ট যেমন চায়। আরুন ভাই, আর একটা কাজ করতে পারেন কিনা দেখেন তো। এই কি ভাই? এই অ্যাপটা একটু এই
এই মাথাটা উপরে উঠাই দিবেন, দিয়ে এইটা পুরোটা এই পর্যন্ত নিয়ে যেয়ে এইভাবে দিবেন। এরকম কোনো কিছু করতে পারেন কিনা? বুঝিনি আরেকবার। আচ্ছা আচ্ছা, এই যে আমি বুঝতে এফের পারছি। মাথা আছে না, এটা এই যে এফ, ওইটা এই পর্যন্ত নিয়ে যাবেন এটাকে উপর লম্বা দিয়ে। করে এটার সাথে অ্যাড করে দেন। ও আচ্ছা আর এটা আচ্ছা, আলাদা ঠিক করে আছে, আমি করে দিচ্ছি। এখান থেকে হলে একটু লম্বা করে তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। ওকে ম্যাম, এটা করে দেখি। ওইটা আরেকটা মানে এগুলোও দিয়ে দেন। এটার কপি রাখেন, কপি রেখে আরেকটা করেন। ম্যাম আমারটা একটু দেখেন তো। হ্যাঁ দেখছি। অন্তত গাড়ি বানায় ফেলাইছে। সুন্দর হয়েছে গাড়ি। আচ্ছা, কনসেপ্টটা কি এবার বলেন। ম্যাম কনসেপ্টটা হচ্ছে কি, আমি আপনাকে বলবো না, এই জন্য বলবো না যে আসলে মানে আমার কনসেপ্টটা ঠিক আছে কিনা, এই জন্য মানে দেখে আপনার কি মনে হচ্ছে, আপনি একটু যদি বলতেন আমাকে, মানে আপনার বুঝতে কষ্ট ভাই, হচ্ছে আপনার কিনা গাড়ি যে কই দেখা যাচ্ছে না। আচ্ছা কালারের জন্য নাই, কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য। মানে ম্যাম আমি এটাই ইনশিওর হতে যাচ্ছি যে আমার ডিজাইনটা আপনি দেখে বুঝতে পারতেছেন কিনা যে আসলে এটা মিনিং করতে চাইছি আমি এরকম। আচ্ছা কিনা তারপরে আমি আপনাকে ওটা দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্রথমত এটা এটা একটা গাড়ি রিলেটেড কোনো কিছু হবে, কোনো প্রতিষ্ঠান। এখানে লেখা আছে অ্যাসেট, মানে এখান থেকে এটা হচ্ছে অ্যাসেটটা কি, অ্যাসেট হচ্ছে কি বলেন তো। অ্যাসেট মানে, বাকিদের জিজ্ঞেস করছি, আপনাকে না, দেখি সবাই মিলে ধরতে সম্পদ। পারি। হ্যাঁ, অ্যাসেট হচ্ছে সম্পত্তি। আর এখানে লেখা আছে লাইভটা কেন, এটা কি অনলাইন কোনো কিছু? মানে ওরা ম্যাম এরকমই একটা ব্রিফ দিয়েছে, আমি এবার দেখাচ্ছি আপনাকে। গাড়ি ট্র্যাকিং করে ম্যাডাম। হ্যাঁ, এরকম কিছু হতে পারে যে গাড়ি হতে পারে। ট্র্যাকিং এর এই যে এটা হচ্ছে এই যে মানে জি 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 মানে ট্র্যাকিং এর কাজ করবে এরকম একটা বিষয়। লোকেশন কোথায় আমরা যেন বুঝতে পারি, সেফ ড্রাইভিং বলে একটা হ্যাঁ ব্যাপার হ্যাঁ হ্যাঁ থাকে, এরকম কিছু। জি জি ও আবার দুইটা জিপিএস ট্র্যাকার আছে না ওইগুলো। দুইটা ওয়েবসাইট সাজেস্ট করছে, তার মধ্যে একটা আছে এই যে, আর একটা আছে এই একটা, আর এই একটা। হুম হুম, ভালো হয়েছে, ভালো লাগছে। জিপিএস ট্র্যাকিং। তবে জি জি এখন ওই মানে আরেকটা কই ভাই? যদি জিপিএস এর কোনো একটা কিছু অ্যাড করা যায় তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে যে জিপিএস রিলেটেড। তবে বোঝা যাচ্ছে যে এটা তাহলে হচ্ছে মানে গাড়িটা কোথায় আছে, আপনার অ্যাসেটটা, সেই জিনিসগুলো বোঝা যাবে এখান থেকে, এবং গাড়ি নিয়ে কাজ করছে সেটাও বোঝা যাবে। ম্যাম বলেন। ম্যাম হ্যাঁ বলেন অয়ন। এইটা মনে হয় জিপিএস এর সে সিম্বল দিয়েছে, কিন্তু এটা যদি অরিজিনাল সিম্বলের মতো হতো তাহলে কি অন্যরকম লাগতো? তাহলে মনে হয় বোঝা যেত। মানে এই বলছিলাম যে এখানে যদি জিপিএস এর জি কোনো ম্যাম কিছু ইউজ করা যায় তাহলে কেমন লাগে। জি এটা থাকুক, এটার পাশাপাশি ওটাও ট্রাই করেন। এটা আমি একটু আনকমন দিয়েছিলাম কেন, মানে মানে ওই কনসেপ্টটা আসলে অনেক সময় কমান বা কপি হয়ে যায়, তো আমি ওই চিন্তা ভাবনা করে দেখলাম যে ভালো লাগছে, অন্যরকম করা যায় কিনা। ইয়েতে আপনি যেটা করেছেন এটা বেশ ভালো লাগছে, পাশাপাশি আপনি ওইটাও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন এরকম ধরনের কিছু। এরকম ধরনের তো কমান, মানে রিসার্চ করলাম অনলাইনে সেটাও কমান, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু অন্যরকম কিছু করবো, এই চিন্তা ভাবনা করে তখন ওইটা ক্রিয়েট করলাম, করে ওইটা দেওয়ার চেষ্টা করলাম। ভাই আমার মনে হচ্ছে কালারটা সেম রাখলে ভালো হতো। সেম মানে বুঝিনি ভাই। মানে ওই লালটা সাদা। না ওই যে জিপিএস এ এরা দেখেন যে একটা ওয়েবসাইট সাজেস্ট করছে না, এটা হচ্ছে কই গেল, এই যে মানে একটা লাল লাল একটা ইয়ে রাখছে বুঝলেন, মানে জিপিএস টা আসলে যে ট্র্যাক করতেছে একটা, এই জন্য আমি লাল রাখছি। কালার সমস্যা নেই, কালারটা চেঞ্জ করা যাবে, তাহলে ঠিক আছে। মানে লোকেশন বুঝবো তো, এই জন্য আমি ওইটা হচ্ছে আপনার ইয়ে করে দিছিলাম। অন্দা, আপনি কি কাপ ট্রাই করছেন? কফি কাপ, কফি কাপ ট্রাই করছেন? আমি এইবার দেখেন আসলে আমি কামির কাপের আপনার ওই যে টপ ভিউ পারছি, কিন্তু ওই যে সাইড ভিউ করতে গেলে অন্যরকম হয়ে যাচ্ছে। না, আমি যে আপনি কইছিলেন তাই ভাবলাম আপনার কাছে দেখবো। আমি তো ওটা আর কাজ করিনি ওর পিছনে। দেখেন, হ্যাঁ একটু দেখেন সবাই।
এটা উপরেরটা থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লাইভ লোকেশন দেখা যাবে, লাইভ সাথে জি লোকেশন। ভাই, এবার কিন্তু বোঝা যাচ্ছে। এটা যদি আগে থাকতো তাহলে আমি একবার মানে বলা যেত যে এটা অনলাইন ট্র্যাকিং এর কিছু। মানে আমি ওইটাও রাখছিলাম চিন্তা করে, কিন্তু দেখলাম যে আসলে কনসেপ্ট কমন হয়ে যাবে, এই জন্য আমি আপনি এটা রাখি না। দুটোই আমি দেন, আমার আর একটা কাজ করা যায় না, কোনটা কোনটা এই জিনিসটা এই যে যেটা দিছেন জিপিএস এর, হ্যাঁ এইটা আছে এই মাঝের এইটা ফিল করতে হবে, আর এই বাইরেরটা পুরো আউটলাইন করে এই শুধু একটা, তার মানে এই যে গোল আছে না ভিতরে, হ্যাঁ এই হ্যাঁ গোলের চারপাশ একটা করে স্টক থাকবে ফাঁকা, এরকম কিছু করা যায় কিনা দেখেন তো। এই ধরনের এটা তো একদম চিকন হয়ে গেল, এরকম মোটা একটু করে মোটা দেবো, হবে এটা, মোটা করে মনে দেবো। করেন এইটা এমনি সুজন দিয়ে যেটা যাবে। বলছেন, সুজন যেটা বলছে বাইরের স্ট্রোকটা মোটা করে দেন আর ভিতরের সার্কেলটা ফিল করে দেন, আচ্ছা একদম ভেতরের না 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 ম্যাম, ওইটা বলেনি। সুজন ভাই এরকম মেবি বলেছে যে এরকম। এইটা ফিল থাকবে না ভিতরেটা আর ফিল থাকবে। এইখান দিয়ে এইটা হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা ভাবে এইটা দাঁড়ান হবে, দাঁড়ান হ্যাঁ। তাই তো? প্রুফ নিয়ে আসি, প্রুফ নিয়ে আসি। মেবি সাদা কালার নেবে না, যেহেতু ডিসপ্লের জন্য তো অন্য কালার নেবে। আপনি না ব্ল্যাকটা না একটু হোয়াইটের উপর নিয়ে এসে ওরকম না, দেখান ওরকম তো। না, এরকম না, আমি বলি যে এরকম হবে, এরকম হয়ে তারপরে এরকম দিই না আমরা, হুম এইটা হচ্ছে নিচের দিকে এই পর্যন্ত ফিল থাকবে এরকম। এই যে এতটা বুঝতে পারছি। আর এইখানে যারা ফিল আপ আছে, ফিল আপ থাকলো তাই তো? হ্যাঁ ফিল আপ থাকবে। আচ্ছা সুজন আচ্ছা এইভাবে বলছেন, আর এইটুকু এরকম একটা শেপ, এরকম একটা শেপ আসবে, ওটা মানে দিয়ে দেখেন কেমন দেখা যায়। এইখান দিয়ে এইটুক ফিল হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ট্রায়াঙ্গেল মনে ফিল। হয়। ওটা একটু কার্ভ হবে, হ্যাঁ একদম হ্যাঁ ট্রায়াঙ্গেল হলে হ্যাঁ কেমন দেখা যায়। ওটা করে দিচ্ছি দাঁড়ান। মানে এই 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 গোলের সাথে এই গোল। হুম। এইটাও যেন রাউন্ড হয়। হুম 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 এটা একটু বড় করে দিই। এই ধরনের এরকম রাউন্ড হবে। হ্যাঁ আরো উপর দিয়ে যাবে হ্যাঁ একটু। হ্যাঁ সেটা বুঝতে পারছি, সেটা করে দিচ্ছি, মানে তাড়াতাড়ির জন্য ওটা হ্যাঁ। বললাম। হ্যাঁ এরকম ভাবেই করতে বলছে, কিন্তু এই যে এই দুইটাই এরকম রাউন্ড নিতে হবে, দুইটা ইলিপস নিয়ে জি 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 ওইভাবে করতে বলছে। এরকম কিছু কি? হ্যাঁ এরকম কিছু, কিন্তু আরো একটু ভালোভাবে দিতে হবে, ফিনিশিং করতে হবে। মানে উপরেরটা এই ফাঁকাটুকু আর একটা রাউন্ড মনে হবে, যে ফাঁকাটুকু পুরো। ও তাহলে তো এইখানে একটা বৃত্ত নিতে হতো। তখন ভাই এটা এইভাবে করলে হবে না, আপনি এইটারে একটা আলাদা বৃত্ত নেন, হ্যাঁ এই হ্যাঁ এইটারে স্ট্রোক আলাদা বৃত্ত নিয়ে পরেই এইটারে বসান। এরকম না? হ্যাঁ হ্যাঁ, এবার এটা ফিল আপ করে দিলে ওই টাইপের আসবে। ফিল করে এইটুক ফিল আপ করে দিলে এইটুকু যেরকম থিকনেস আছে এইটুকু থাক, একদম আরো বড় করে দেন, এটা আরো বড় করে দেবো। বড় করে এর সাথে লাগাই দিন একদম এইখানে, ওখানে কোনো ফাঁক থাকবে না। হ্যাঁ ওরকম কিছু নিচের দিকের এই খোলে কিন্তু ঠিক নাই। নিজের রেকর্ডে এই করেন, সে বিটার দিকে কেটে দেন। এই তো সমস্যা কি? এবার দিয়ে দিচ্ছি দাম।
এরকম না? হ্যাঁ এরকম একটা কথা বলছিলাম। এবারে এক্সপ্যান্ড করে মিলাই দিচ্ছি। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এরকম। আর কালার ওই অন্য কালার দিয়ে দেখেন তো, ব্লু, লাইট ব্লু কালার কোন, এই গাড়িতে লাল না দিয়ে, না গাড়িতে লাল, লাল যেটা দিছেন লাল, লাইট ব্লু, ওটা গ্রিন তো। ব্লুতে যান, ব্লুর ভিতরে, ব্লুতে যে ওখানে লাইট করে দেন, ভিতরেরটাও একসাথে সিলেক্ট করে নেন, ভিতরেরটা লাল থেকে গেছে তো। পিঙ্ক কালার নাকি? নেবো না, ওই যে ইয়ে ধরে টানাটানি করছি তো। লাইট ব্লু, একটা ডিপ ব্লু দিলে ভালো দেখা যাচ্ছে, লাইট দিতে হবে। এই যে এখান থেকে নিতে পারেন। এরকম থাকবে। দিয়ে দেখেন এবার। আর কি এই এই সিলভার কালার চেঞ্জ করে দেবো, এই কালার ব্ল্যাক করে ওইটা দেবো? একটা রাখেন আর একটা অন্য কম্বিনেশন করেন। অন্যান্য কালারও করে দেখেন, তারপর কয়েকটা সাবমিট করেন। নাকি ম্যাম এই দেখেন, এই যে সাজেস্ট দিছে তো, এই যে এই দুইটা কালার, এই দুইটা কালার এ করবো, এই হোয়াইট আর এই যে কি দিছে, আর এই পাশে একটা লাল আর এই যে এক কালার দিয়ে। হ্যাঁ দিতে পারেন। কালারও ট্রাই করতে পারেন। এই দুইটা কালারে একটা করেন, তারপর ওদের আরেকটা ওয়েবসাইটে যেটা দেখছেন ওইটার একটা কালার করেন। হ্যাঁ ওইটা তাহলে ওই কালার, লগের কালার আর এটা একই রকম আছে। ডাইরেক্ট হোয়াইট করে দিয়েছে। হোয়াইট। আচ্ছা, আর ওরা যেহেতু এখানে লগের কালারটা রাখছে, এই সিম্বলের কালারের সাথে মিলায় আপনি অ্যাসেটের কালারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন কেমন লাগে। হ্যাঁ সেটার কালারটা চেঞ্জ। তাহলে অ্যাসেট কি দিব ম্যাম, এই কালার দিয়ে দিব? হ্যাঁ, শুধু অ্যাসেটটাকে কালার দিয়ে দেখেন, তাহলে ওরকম কম্বিনেশন করলে এরকম একটা কম্বিনেশন হয়ে গেল। নাকি গাড়িরও একটা ইয়ে করে দেবো, এই যে কই গেল গাড়ি, এটা হোয়াইট রেখে গাড়ির দেখা গেল। করেন ভাই, আরেকটা একটু তৈরি করেন তো। কোনটা? আপনি ওই হোয়াইটের উপরে ব্ল্যাক কার নেন, আর অন্যান্য কালার রেড দিয়ে দেখেন অ্যাসেট আর ওই সিম্বলটা। এটা কি কালার দিব? ব্ল্যাক দেন এটা। সবগুলো ব্ল্যাক করে নি। কার্ডটারে কি কালার দেবো? কারটা ব্ল্যাকই থাক, লাইভও ব্ল্যাক থাকবে। আপনি ওই লোকেশনের আইকনটা রেড করবেন, আর অ্যাসেটের ওই লেখাটা রেড করবেন। রেডের ভিতরে একটু এদিক ওদিক যেয়ে দেখতে পারেন, ব্ল্যাকের সাথে রেডটা একটু যায়, এরকম একটা দিয়ে দেখে নেন। লাইভে কি আসলে অন্য কোনো ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার হয় কিনা কবে? জি তবে যাই বলেন, আপনারা শুরুতে যখন এই প্রজেক্টে আসছিলেন, এখন কিন্তু নিজেরাই মার্কেট প্লেস সম্পর্কে অনেক কিছু জানেন। এখন আপনাদেরকে যদি অন্যদেরকে বোঝাতে বলা হয় যে মার্কেট প্লেস রিলেটেড কিছু আপনার কাছে জানতে চায় বা ডিজাইন রিলেটেড কিছু জানতে চায়, অনেক কিছুই আপনি বলতে পারবেন। জি।
তবে এই প্রজেক্টের থেকে মানে অনেক উপকার পাইছি আর কি। মানে এখন যতটা ইজি মনে হয় আগে ততটা কঠিন মনে হতো। এখন কোনো ডিজাইন দেখলেই মনে হয় যে এটা এইভাবে করা যাবে, 2-3টা আইডিয়া চলে আসে। এটা ডিজাইন দেখতে দেখতে আরো ডিজাইন করতে করতে দেখবেন আরো ইজি হয়ে গেছে। তখন যে কোনো ডিজাইন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কিভাবে করেছে, আরো কিভাবে বেটার হতে পারে। ডিজাইন সেন্স, মোট কথা যে আমাদের মধ্যে সেই সেন্সটা চলে আসে। আগে আমাদের ভাবতে হতো প্রথম দিকে যে কিভাবে ডিজাইন করব, এই ডিজাইন কেমনে করে না জানি, এরকম চিন্তা ভাবনা আসতো। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে না। এখন আপনাদের মাথায় যেটা আসে এটাকে আরো কিভাবে বেটার করা যায়। জি ম্যাম। 2 মাস বলছি, 1 মাস আগেও ফটোশপের টুল খুঁজতে খুঁজতে মাথার ভিতরে ঘাম চলে আসতো, মানে কপালে ঘাম জমতো না ফটোশপের টুল খুঁজতে সেটা খুঁজতে। না, একটা কাজ করতে যে চিন্তা করতে হবে এটা কেমনে করেছে ওরা, এটা রাউন্ড হ্যাঁ, হয় না কেন, এটা উন্মুখ হয় না কেন। তবে আপনাকে এইটাই। প্রশংসা করতেই হবে, আপনারা নিজেরা যে ঝামেলা ছিল। চেষ্টা করেছেন, অনলাইনে শিখছেন, সেই হিসাবে আপনারা সবাই খুব এফোর্ট দিয়েছেন, তার জন্যই আপনারা ভালো করছেন। আমি তো বলবো আপনাদের ক্রেডিট, যে আপনাদের এফোর্ট আছে বলেই আপনারা এত দূর আসতে পারছেন, এবং ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবেন। আপনাদের মধ্যে সেই পটেনশিয়ালটা আছে, শুধুমাত্র আপনাদের ইচ্ছা শক্তিটাকে আরো বাড়াতে হবে। জি ম্যাম। না, আমি তো আসলে সবার সাথে থাকতে পারি না বা হেল্প করতে পারি না, মানে আমার নেটের খুব প্রবলেম হয়। আমার নেট চালাইতে গেলে রাত 1টার পরে নেট চালাইতে হয় বা 2টার পরে, ওই সময়ই মানে সার্ভার হালকা হইলে আমার বাসায় নেট চলে। নাহলে সুজন ভাই যখন মিটিং করে আমি ওটা জয়েন করতে পারি, কিন্তু আমার জয়েন করা সম্ভব হয় না ওই নেটের জন্য, কারণ আমার বাসা থেকে নেট মানে খুব প্রবলেম হয়। আর এই 1-1.5 মাস আরো আমরা প্রবলেম তো বেড়ে গেছে। বুঝি সবার সুবিধা অসুবিধা থাকবে, সুবিধা অসুবিধা থাকে, সেটা সমস্যা না। তারপরেও আমরা সবাই একসাথে ভালোভাবে শিখতে পারছি, চেষ্টা করছি। আর এটা ধরে রাখবেন, এটা সব সময় ধরে রাখবেন। ম্যাম কি বলেন? ম্যাম এবার একটু দেখেন, সুজন ভাই এবার আপনি একটু আসেন, আপনার মতোই তো করলাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। ওকে, স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা, সুজন হ্যাঁ সাজেস্ট। ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম, এই যে দ্বিতীয় যেটা দিছেন না, দ্বিতীয় ওই লম্বা আর পাশে ওইটা না দিয়ে এটা পুরোটা দিতে বলছিলাম একটা, সেটা এইটাও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মানে আমি যেটা বলছিলাম এটা পুরোটা, আয়ের উপরে আর এইটা বাদ দিয়ে এখান থেকে করতে বলছেন, তাই না? হ্যাঁ আমি ওইটা বলছিলাম, ভালো করে মানে আয়ের এই শূন্য থাকবে না। আয়ের উপর দিয়ে, আর তার মানে এইটা উপর দিয়ে এইগুলো মনে করেন ছোট থাকবে, এইগুলো থেকে ছোট থাকবে, বুঝতে পারছেন? আর এইটা উপর দিয়ে যাবে, আমি ওইটা বলছিলাম। এইটাও অনেক সুন্দর হয়েছে। মানে এইটা থাকবে না, এই যে এটা। ওটা থাকবে না। আপনি একটা কাজ করতে পারেন যে এই 3টা ছোট করে দিয়ে এই হুম, মাথাটা এই পর্যন্ত এর সমানে আনবেন, কিংবা ওয়াই এটা করতে পর্যন্ত। পারেন। হ্যাঁ, এই পর্যন্ত আনবেন এই মাথাটা, এই সোজাসুজি, আর এই 3টা থাকবে ছোট। ওই একটা ভার্সন করতে পারেন, দেখেন। হুম, সেটা করা যায়, কিন্তু আমি যদি আয়ের এইখান দিয়ে কেটে দেই, এরকম গোল করে কেটে তারপর টেনে দেই, কারণ আয়ের উপর দিয়ে দিলে এখানে একটা গ্যাপ থাকবে। আয়ের উপর আমি এই দিয়ে কারণ আয়টা আয়ের এই ছোট করে দিতেও পারেন, আবার শূন্য রয়েছে যদি না। মনে করেন যে এর ভিতরে একটা কেটে দেবেন রাউন্ড করে, সেটাও হবে। মানে এখান থেকে যেটা লম্বা করে টানছেন সেখানেই একটা ছোট করে কেটে দিলেন, কেটে দিয়ে কালারটা চেঞ্জ করে দিলেন, বোঝা গেল যে এটা আয়েরই অংশ। জি ম্যাম, ওইটাই বলছিলাম। ওটা তো খুব ওইটা দিলে তাহলে এই শূন্যটা একটা ডিজাইন হবে, এখানে গোল মতো থাকলো ওর ভিতরে, আর ওইটার কালার এই আয়ের সঙ্গে মিল থেকে ওই জায়গা থাকলো, ভাই আর এটাও পুরোটা এন্ট্রি দিয়ে একসাথে দেন, এখানে কপি রাখে, এটাও দিয়ে কপি দেন। রেখে রেখে কাজ করেন, সবগুলো এন্ট্রি দিয়ে দিবেন। যে কটা রিজেক্ট করতে ইচ্ছা করে রিজেক্ট করবে, সমস্যা নেই। এগুলো মোকাপে দেবো না এইভাবে দিয়ে দেবো? মকআপে দিয়েন, মকআপে দিলে বেশি পছন্দ করে। এই ডিজাইনই মকআপে না দিলে একরকম রিভিউ দেয় তারা, মকআপে দিলে একরকম রিভিউ দেয় তারা। জি ম্যাম।
আচ্ছা, আমি ওইটা আবার একটু করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ব্রেক নেই, তারপর আবার শুরু করি। এই ধরেন মানে দীপ্ত, তাই তো? এইগুলো তো দরকার। আচ্ছা আচ্ছা, আগে আমি নাম লিখে নিই। আচ্ছা এটা বললো আমার ওই ইয়েতেই করা, বিরাজ দিয়ে করা বললো এই ডিজাইনটা। হ্যাঁ দেখেছেন পারফেকশনটা, মানে এইগুলো এরকম দেখানো হচ্ছে ক্লায়েন্টের রেকোয়ারমেন্ট ছিল, এগুলো এরকম দেখানো, কিন্তু মানে ওই জিনিসটাকে ফন্ট গুলো সব অ্যাকুরেটই হয়েছে, তো আমি এটাই লিখে করে দিচ্ছি। এটা একটু দেখান তো। হ্যাঁ তাহলে ভালো হবে। আপনি লিখতেছেন এখন? হ্যাঁ ওইটা আমার ওই ইয়ে মানে এআই ফাইল আমি ওই মানে এইটুকু নিচেরটুকু লিখে দেখাই দিচ্ছি, মানে এটা বলে আমার ওই দিয়ে করা, মানে এই প্রুফ করার জন্য আপনার দেখালাম, মানে বিরাজ দিয়ে করলি। আচ্ছা, তাহলে আমার কাছে যে মনে কোনো হয় যে একটা কিছু লেখেন। হ্যাঁ ওইটাই লিখছি, ওইটা লিখেই করে দিচ্ছি। আমিও সুজন ভাই এইটাই জানতে চাইছিলাম যে এপাশ ওপাশ না, ভিতরেই এপিট ওপিটের লেখাটা থাকবে ভিতরে বা বাইরে? একটা আর একটা লেখা আছে হচ্ছে ওই একইটা কপি করেন, লেখা লাগবে না। না এটাই যদি এই যে যা আছে হুবাহু হুবহু দিয়ে হলেই হলো। তো অন্য কার নাম লেখা আপ দিয়ে কি লেখা, তো তোমার কাছে নিয়ে হবে। এবার এই যে দুটো লেখা না, এটা হচ্ছে আপনার এক্সপ্যান্ড করতে হবে, কারণ এটা হচ্ছে ফন্টে আছে, যদি আপনি এক্সপ্যান্ড না করেন তাহলে কি হবে দেখেন, এই দেখেন বিরাস আছে, যদি ছাড়ে দেন, এটা যদি ওকে দেন, দেখেন মেসেজ দিচ্ছে হবে না, তার সিলেকশন আর্টওয়ার্ক মানে ক্যান নট টেক্সট, এটা টেক্সটের জন্য হচ্ছে না, অবশ্যই। হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই এই কাজটা করার আগে অবশ্যই আপনার ফন্টে এনশিওর করতে হবে যে কি ফরম্যাটে আছে, কিভাবে করব, ওই ফন্টে গুছাই নেবেন, নিয়ে জাস্ট এটা ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এবার দেখেন এটা শেপ হয়ে গেছে, আর ফন্ট নেই, এবার আপনি কাজ করতে হবে। এবার এটা গেলেন, তারপরে বিরাজ, হ্যাঁ এক্সপ্যান্ড করলে, হ্যাঁ এক্সপ্যান্ড করলে হবে, ক্রিয়েট আউটলাইন করলে হবে। এবার দেখেন এখানে বিরাজ অপশন আছে না, এবার দেখেন 8 বিরাজ আছে, 8 বিরাজে গেলাম, ওকে দিলাম, দেওয়ার পর দেখেন এইখানে অপশন দেখাচ্ছে কি, এটাই সুজা, মানে লেখাটা সোজাসুজি হবে, যদি এইভাবে করি তাই লেখাটা উল্টে যাবে, তার যেটা আছে আগে সেটা আমি দিয়ে দেখি, এটা ওকে দিলাম। এখানে আবার বিভিন্ন কিছু অপশন আছে, এখান থেকে ফিডলিটি মেটিলিটি বাড়ানো কমানো যায়, তাই এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এবার দেওয়ার পরে যদি ওকে করে দিই, দেওয়ার পরে দেখেন এইটা, তাহলে এর অবশ্যই আমার কাটে নিতে হবে যে আমার কতটুকু দেখাবো, তাহলে আমার অবশ্যই যে সিজার তুলে এখান থেকে আর এখান থেকে কেটে দিলাম, আর এই জায়গাতে আর এই জায়গাতে এ কেটে দিলাম, দেওয়ার পরে এই মাঝখানে সিলেক্ট করলাম। এবার এইটা রয়েছে, এবার দেখেন প্রথমে এটা দিলাম, সিলেক্ট করলাম, করার পরে এখানে যে বিরাজ, দেখেন আমার মনে হয় যে হেভি সুন্দর হয়েছে, কিন্তু আবার আরেকবার দেখান, সুন্দর হতো না। এটুকু আরেকবার দেখান যে কিভাবে লেখাটা পেস্ট করলেন। আমি দেখাচ্ছি, এই কন্টেন্টটাও দেখাই দিই, এই যদি এইটা নিয়ে আসতাম আমি জাস্ট এটা কপি করলাম, মানে পার্থক্যটা দেখা দিচ্ছে কোনটা আসলে কত সুন্দর হয়, ভালো হয়। এখান থেকে যায় যদি পেস্ট করি, এবার দেখেন আপনার ওই ফন্ট গুলো আবার ছোট বড় করতে হবে, বা সাইজ দেখেন এটা কত বড় ছিল, ওই টেক্সট গুলো আসেনি,
আর ছোট বড় করতে হয়, লিখতে হবে, হুম। বহুত ঝামেলা। ধরে সরাও। আর এবার হুম। এটা জাস্ট সিলেক্ট করলেন, তারপরে হুম। বিরাশে তোমার ঢুকানোই রয়েছে বিরাশ, তারপরে হ্যাঁ। এই যে বিরাশ, এটা যে একটা ক্লিক করলে দেখেন হয়ে গেছে, ও। ও অটোমেটিক যার মধ্যে ক্যাপচার করে মেজারমেন্ট করে দিয়েছে। এবার দেখেন নিচেই করবো আমি, তাই তো? এটা সিলেক্ট করলাম, হ্যাঁ নিচে নিচে। করে যদি আমি বিরাশে যাই, এটা দিই, দেখেন এটা উল্টে গেছে না? এটা বলে উল্টে গেছে। হ্যাঁ রিফ্লেক্ট করে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, না না রিফ্লেক্ট হ্যাঁ না, এটা উল্টে গেছে। সিস্টেম এরকম। এইটা দেবো, এটা আমি আবার ধরে আনবো, আনার পরে বিরাশ কই হেরে দিলাম, দেওয়ার পরে এই যে 8 বিরাশে গেলাম, ওকে দিলাম, হুম। দিয়ে এবার দেখেন এটা কোন মুখে রয়েছে, এই মুখে না, এটা এই মুখে ঘুরে দিলাম, আচ্ছা। দিয়ে ওকে করে দিলাম। এটা তো আপনি চাইলে কালার মালার চেঞ্জ করতে হ্যাঁ পারেন, আচ্ছা। দিয়ে ওকে করে দিলাম, দিয়ে আবার এটা সিলেক্ট করলাম, হুম। সিলেক্ট করার পরে এই যে বিরাশ, এটা না, দেখেন এটা নিয়ে নেন। আচ্ছা ভাই, এবার আপনি আবার এটা একটু আনডু নিয়ে করেন, আনডু করেন। আরো এবার ওই নিচের ডাই ভিনটেজ ট্যাকেলটাই আনেন, নিচের ডাই। এটা না, হ্যাঁ নিচের ডাই। তাহলে তো হ্যাঁ। আমার দেখাই যাবে না, তাহলে তো আবার শুয়ে নিতে হবে, মানে আর না ঢোকান, আনেন আপনি। না ঢোকানো লাগবে না, আপনি আমার আনেন। ওই সুদা করে দেবেন তাই। হ্যাঁ এবার রিফ্লেক্ট করেন তো, ওই জায়গায় রাইট ক্লিক করে রিফ্লেক্টে যে, ওই তো সোজা হয়ে গেছে। হ্যাঁ তাই এভাবে হচ্ছে না, কিন্তু দুটো আপনার ব্রাশ, মনে করেন না যখন দুটো আপনি, ব্রাশ আর করা না লাগবে না না তাইলে। না, তা আপনার যখন দুটো করবেন তখন আপনি কি করবেন, রিফ্লেক্ট করবেন কি করে? এটাতে একটা উপরের জন্য দিলাম, এবার নিচের জন্য আলাদা লেখা না। হবে। আর লেখা হ্যাঁ হয় তাহলে ওই আলাদা লেখাটা যে, না যদি আপনার দুটোই সেম হয় সেক্ষেত্রে আপনি রিফ্লেক্ট বা ইয়ে করলেন, কিন্তু মনে করেন যে আপনার দুটো দুই লেখা, এই জন্য তো আমি দুটো দুই লেখা দিলাম, দুটো এইখান দুই দিলে তো আপনার, দুই লেখা হলে যেটা নিচে সেটা একবার ওই সেটিং এ যে তীর চিহ্ন হ্যাঁ উল্টাই দিয়ে হ্যাঁ সেট হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। আমি তো ওই জন্য ওইটা দেখাইছি। এক লেখা তো আপনার হবে না কোনোদিনও দুটোই, কারণ দুটো তো দুই লেখাই থাকবে, এই জন্য তো আমি ওটা দেখাইছি। আর রিফ্লেক্ট করলে তো ওটা উল্টে যায়, এটা স্বাভাবিক বিষয়। কারণ এটা ভালো একটা জিনিস শিখলাম, সুন্দর ধন্যবাদ। জিনিস। তাহলে তাহলে আগে 30 টাকা পাতাম, আর 10-40 টাকা। আমার দেখতে থাকেন। স্টার তো 2 টাকায় আসে। হালখাতা করবেন তো পিসি আমার দাঁড়াই গেছে। 2 টাকার কথা শুনে না? না স্ক্রিন শেয়ারের জন্য কি না, স্টপ করে দিয়েছি। করার একটা সুযোগ পাবেন, এখন সার্টিফিকেট দেওয়ার জন্য সবাইকে এক জায়গায় আসতেই হবে। অন্য সময় যদি কেউ নাও আসে তখন তো আর কেউ ফাঁকি দিবে না।
সুজন ভাই হুম, বলেন। আসেন তো। আচ্ছা, আসছি। হ্যাঁ, অয়ন আপনার স্ক্রিন দেখতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই একটা মোকা পেপার ম্যাম একটু দেখেন আপনি। এই একটা, হুম, এই একটা, 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 ওকে, সবগুলো দিয়ে দেন। সবগুলোই এন্ট্রি দিয়ে দেখা দাও। যাক কি বলে। কয়টা বানাইছে? আর এই একটা, এটাও এটা ভালো। সামনের এটা কি এটা? দুটো হাত, এই একটা হাত, এই একটা হাত। ও, হ্যাঁ, এটা হাই দিয়ে দেন। ফাইভে তো দুটোই হাত লাগে। দিয়ে দেন, এন্ট্রি গুলো দিয়ে দেন, দেখেন কি ফিডব্যাক দেয়। জি আচ্ছা, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিলাম তাহলে। সমস্যা হচ্ছে ক্লায়েন্ট দেখার সুযোগ পাবে কি? হ্যাঁ, প্রায় সময় কম। তা বানাইছিলাম না না, দিয়ে দিই। অবশ্যই। ওই আমিও দিছি, একটা দুইটা দিছি। আপনার হচ্ছে কি বলেন তো, এই এত পরিমাণে এন্ট্রি সহজ দিচ্ছে না মানুষ, আপনার এটাই আপনার হ্যাঁ, এটাতে অনেকগুলো এন্ট্রি করতেছে আসলে। ভাই, এই যে হুম নাথিং স্পেশাল। দাঁড়ান, এখন আমার আসেনি। আচ্ছা, খারাপ না, ভালোই ফাইভ হয়েছে। ফাইভ, বাহ, সুন্দর। দেখলাম যে আসলে ক্রিয়েটিভিটি করে যদি সেটার মূল্যায়ন না দেয় তখন খারাপ লাগবে, এই জন্য খুব বেশি ক্রিয়েটিভিটি দেখাইনি। এরকমই তো হচ্ছে সবাই। সিম্পলি দেন, হ্যাঁ ভাই, মানে অনেক বেশি এন্ট্রি করছে তো, আর তাছাড়া এইটুকু কাজের জন্য ওনার তেমন কোনো রিকোয়ারমেন্টও নাই, বাজেট দেখলাম মোটামুটি ভালো। বাজেট দেখা অনেক। যাক কি হয়। হুম। বাজেট প্রচুর। তো করতে বেশি সময় লাগবে না, এখানে দু একটা করে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। একটা ফ্লায়ার বানাইছি এই যে, কিন্তু কালারটা আমার কাছে বেশি পছন্দ মনে হচ্ছে না। কালার গুলো কি কি চেঞ্জ করে বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে এই যে নিচের ফন্ট গুলো একটু দেখেন, আর এই যে শেপ গুলো, এটা কি রাউন্ড শেপ? ইলিপস গুলো পুরোপুরি রাউন্ড না। আপনি কি ইচ্ছা করে এমন করে নিয়েছেন? কোনটা আপু? কোন এই যে লেখা? ওভার শেপটা। ইলিপস গুলো তো ওভালের মতো আছে, রাউন্ড না পুরোপুরি ও প্রত্যেকটাই। হ্যাঁ, ওইগুলা পুরোপুরি পুরোপুরি রাউন্ড করিনি, আসলে জায়গার হয়ে যাচ্ছিল তো এই জন্য। আচ্ছা, এখানে অন্য কোনো শেপ নিলে কি হতো না, অন্য কোনো শেপ নিয়ে একদম রাউন্ডেড না নিয়ে হয়তো তিনটা না দিয়ে। হ্যাঁ আর হ্যাঁ, তা নিলেও অবশ্য ফন্ট হতো। গুলো নিয়ে একটু কাজ করতে হবে। উপরের গুলো যাই মোটামুটি আছে, নিচের দিকের এই যে এই অংশটা, আর একদম নিচে এটার এই যে যে সিম্বল গুলো, মানে আইকন গুলো ইউজ করা হয়েছে, এই আইকনের সাথে লেখাগুলা, এগুলো একটু দেখেন জুম করে নিয়ে। জি। আর কারো কোনো সাজেশন থাকলে একটু বলেন। পিছনের ছবিটা মনে হয় খুব হাই রেজলিউশনের না। না, খুব বেশি হাই রেজলিউশন না, গুগলের এটা ইমেজ কি তো। ক্লায়েন্ট দিয়েছে নাকি নিজের বানানো? না, এটা হচ্ছে আপনার এই কি, এটা প্র্যাকটিস ওয়ার্ক, তাই না? আমি নিজে বানাইছিলাম এটা পরে অবশ্য আজকে। হ্যাঁ হ্যাঁ, আজকে অবশ্য তার থেকে আচ্ছা, কিছুটা সাদা অনেক করছি। বিজি ডিজাইন হয়ে গেছে, আর একটু সময় নিয়ে ডিজাইন করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু সময় নিয়ে, আর প্রয়োজনে আপনি নিচেই আরো দেখেন। ফ্লায়ার দেখেন, আরো কিছু ফ্লায়ার দেখে তারপর ডিজাইন করেন, জি। তাহলে দেখবেন আরো সুন্দর। প্রত্যেকের লেখাগুলো বোঝা যাচ্ছে না তেমন। জুম করলে একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু আসলে মনে হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে যখন
ছোট হয়ে যাচ্ছে তখন লেখাগুলো পুরোপুরি অস্পষ্ট মতো লাগছে। ঠিক আছে, এটার উপরে আরো আসলে কাজ করার দরকার আছে মনে হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে। ফন্ট গুলো তো এবড়ো থেবড়ো হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই বললাম যে ফন্ট গুলোর দিকে একটু নজর দিতে হবে, আরো সময় নিয়ে আরো কিছু ফ্লায়ারের কাজ দেখেন, দেখে তারপর করেন। জি জি ঠিক আছে। এটা কি ফন্ট পার্ট নাকি সাদ্দাম ভাই? হ্যাঁ হ্যাঁ, একটাই পাঠ করছি ভাই। ও, 2 পার্ট করেননি না কেন? আহ, তা ফন্ট গুলো একটু ছোট করলে ভালো হতো। ফন্ট আমার কাছে ডেমো আছে, দাঁড়ান আপনার দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এরকম মানে মেলা ভালো না, মানে এটা আমারই করা, তারপরেও মোটামুটি এটা মোকাবের ভিতর দিয়ে রাখা। হ্যাঁ, এই দেখেন, এটা দেখেছেন? কই দাঁড়াও দেখতেছি, দেখো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখেছেন এটা কিরকম? পরে মোকাবে হ্যাঁ এটা ভালো লাগতেছে দেখতে। ফন্ট গুলো আপনার দেখেন অন্য কোনো এবড়ো থেবড়ো হয়ে গেছে ওইগুলো কিরম। আর মানে ইয়ে কম, এই ফন্ট দেবেন আসছে বেশি না, এটা গুলো 16 থেকে 18 এরকম দেবেন এই ফন্ট গুলো। এইগুলো 25 বা 32 এর ভিতরে দেবেন। এই যে হ্যাপি ইন্ডিফিনি এই ধরনেরটা এরকম দিয়ে করলে তাহলে হচ্ছে আপনার সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে মনে হয়, মানে আমি একসময় শিখছিলাম তো, আমার এই কিছু লোক অ্যাডভাইস দিল। ঠিক আছে ভাই। না আমি আসলে তাই এটা দেখে এই আমার ফ্লায়ার, ড্রিবলও দেয়া আছে আমার। আচ্ছা আচ্ছা, আমি আসলে ফ্লায়ার ডিজাইনের কাজ মানে এতটা এক্সপার্ট না, আমার আগে ওইভাবে করিনি তো, জাস্ট প্রথম এটা ওইভাবে করলাম। আচ্ছা, ট্রাই করেন, আরো ভালো হবে। জি আপু, ইনশাআল্লাহ। আচ্ছা, সুকেশের কি নেট এখন মোটামুটি ঠিক হয়েছে? সুকেশ যদি স্ক্রিন শেয়ার দিয়ে দিতে প্রবলেম হয় তাহলে কি করে পাঠাতে পারেন। না আমি ওই সিম কার্ড চেঞ্জ করেছি, আমি রবি স্কুল এখন গ্রামীণ চালাবো। তাহলে এটাই নিয়ে আসেন, কি আনবেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কয়টা কাজ করেছেন? হ্যাঁ, দ্য ক্যারিয়ার ফেস আমি দুইটা করেছি, দুইটা করেছি। আচ্ছা, এই একটা এটা আছে সাধারণ, এই লোগোতে কোনো মানে গ্রাফিক্স চাইনি, শুধু টেক্সট লিখতে বলছি। আচ্ছা আচ্ছা, সিম্পল লোগো। আচ্ছা, এটা ইন্ডিয়ান কোম্পানি। আর এইটা এটা হচ্ছে এই যে চোখ কিসে শব্দ বুঝছেন? আচ্ছা আচ্ছা, যে ধ্যান টান করে উনি সেই ন্যাচারাল, বুঝতে পারছি, মেডিটেশন, তার উপর মেডিটেশন ইয়োগা এই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, মেডিটেশন। হ্যাঁ, আর কালার দিয়েছে এই গ্রিন কালারটা, আমি একটু লাইট করে দিছি। আর এটা আমি এই কালারটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম, বাট নেক্সট কেটে দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, কি কালার দিয়েছে? সুজন ভাই ক্যাপসুল বানাচ্ছেন নাকি? হ্যাঁ ক্যাপসুল বানাবো, কালার চেষ্টা করছি, দেখি হয় কিনা। আমি বুঝতে পারতেছি, তার মানে অবশ্যই হচ্ছে, তাই না? আপনি তো বললেননি। আমি সেম কালার দিছি। এআই ক্যাপসুল, সব এআই দিয়ে হবে। এইটা আচ্ছা পোস্ট করব নাকি? ও আচ্ছা, এতক্ষণ আমি কিন্তু খেয়াল করিনি যেটা এআই। আচ্ছা, এই ওইখানে কি নির্দিষ্ট কোনো কালার বলে দিয়েছিল? হ্যাঁ, এই নির্দিষ্ট কালার এই তিনটা কালার। আচ্ছা, তিনটা কালার পার্পল, তিনটা কালার ইউজ করে করতে বলেছে নাকি তিনটা কালারে যে কোনো একটা ইউজ করে করতে বলছে? আমি এক এক কালার করেছি। আচ্ছা আচ্ছা, এআই এটা কি দিয়ে লিখছেন? এটা হচ্ছে টেক্সট দিয়ে লিখে তারপরে 3D করে নিছি। আরেকটা বিষয় এখানে অ্যাড করা যায়, এখানে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, যেহেতু এটা যোগা মেডিটেশন রিলেটেড, তো এটার সাথে নেচারের কিছু বিষয় শেখায়। ফন্ট কি ক্রিয়েটে আউটলাইন করে নিতে হয়? না, ফন্ট আপনি যেটা বলেছেন এটা ভালো লাগছে, কিন্তু এর সঙ্গে যদি মানে নেচার রিলেটেড কোনো কিছু যদি অ্যাড করা যায় তাহলেও
আরেকটু ইম্প্রোভাইজ করা যেতে পারে। এই যে মাথার আমি উপর যে দিছি, পাতাটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, এটা মাথায় এটা দিচ্ছি, আচ্ছা, মাথার উপরে পাতা সেট করেছি। হুম। আর এই মানে সূর্যের মধ্যে একটা রশ্মি আচ্ছা আচ্ছা, ওকে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। তাহলে এটা কি গ্রিন কালার দেবো পাতায়? একটা এটার মধ্যে পাতার Let's যদি say- গ্রিন কালার দেওয়া যায় তাহলে আবার দেখতে কেমন বা লাগবে, যেহেতু আলাদা আলাদা কালার ইউজ করতে বলছে। হ্যাঁ আপনি এই আলাদা আলাদা কালার গুলো আগে সাবমিট করেন, সাবমিট হ্যাঁ, করার পরে যদি একটু ন্যাচারাল লুক চায় তখন দেখা যাবে যে এটা আরেকটু ন্যাচারাল লুক দেওয়া গেল। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে পোস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে। আজহারুল ইসলাম, কি কাজ করছেন আপনি? ম্যাডাম জি হ্যাঁ, সবার মতামত একটু বলেন, কার কেমন লাগলো? কনসেপ্ট অনুযায়ী এটা গাড়ি এবং লাইভ যে লোকেশন ট্র্যাক করার যে ব্যাপারটা সেটা ঠিকঠাকই আসছে এখানে, ভালো লাগছে। বাকিদের যদি কোনো সাজেশন এটা ওই যদি কোনো গাইডলাইন থাকে বলেন। সয়নদা যেটা করছে সেই লোগো, তাই তো? অ্যাসেট লাইভ উপরে জিপিএস ট্র্যাকার দিবেন, সমস্যা নাই। এটা সাবমিট দিতে পারেন ভাই, কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আর যদি আপনি অন্য কোনো কালার ইউজ করতে চান বা আরো কিছু যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে আরো দু আরেকটা করছিলাম এটা করছিলাম, কিন্তু এটা খুব একটা ভালো লাগতেছে না মনে হয়। হ্যাঁ, এটা আসলে ওইটাই ভালো লাগছে, মানে কনসেপ্ট অনুযায়ী ওটা বেশি ভালো লাগছে। ওকে ম্যাম, দেখি। আচ্ছা, এই কালারের উপরে কালো রেখেন না, কালো বাদে অন্য কালার দেন। সাদা দিয়ে দেবো ভাইয়া? সাদা তো এক জায়গায় আছে, আপনার ফন্ট দেন সাদা, সমস্যা নাই, কিন্তু এই যে কালো গুলো রেখেন না, কালো গুলো অন্য কালার দেন। না দিয়ে ও মানে শেপ গুলো হ্যাঁ, কালো গুলো মানাচ্ছে না এর সাথে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। এই যে এই জায়গায় যে ই করছিলাম, মানে সেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, করার পরে এই যে যখন আছে পিএনজি তে সেভ করেছি তখন এই যে চারপাশে বাউন্ডিং আসছে, এটা কি কোনোভাবে রিমুভ করা যায়? হ্যাঁ যাবে। কিভাবে ওটা ভাইয়া? ওই যে এমবেডেড আছে না উপরে, ওইটাই ক্লিক করেন। এমবেডেড হ্যাঁ, আপনারা যখন ওরকম চার কোণে। ওকে, আপনারা যখন ক্লায়েন্টকে ছবি নিয়ে কোনো কাজ করে দেন তখন এই কাজটা অবশ্যই করে দিবেন, ছবি নিয়ে যখন করেন। আর ফন্ট নিয়ে করার সময় বলছিলাম ক্রিয়েট আউটলাইন, কারণ তার কাছে সেম ফন্ট নাও থাকতে পারে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে ক্লায়েন্টকে কাজ দেওয়ার সময়, কারণ ওনার কাছে এই ছবি নাই। অনেক সময় ছবি নিয়ে প্রবলেম হয়, ছবি নিয়েও প্রবলেম হয়, সাডেনলি দেখা যায় ছবির বক্সেসে ছবি নাই, ডিজাইন একটা পিসি একটা পিসিতে নিয়ে ওপেন করতে হয়। তখন অবশ্যই এই যে ছবি নিয়ে কাজ করলে এটা অবশ্যই দেখবেন। আর টেক্সট নিয়ে বা টাইপ নিয়ে, টেক্সট বলেন আর টাইপ বলেন, যেটাই বলেন সেটা নিয়ে কাজ করলে অবশ্যই ক্রিয়েট আউটলাইন, কারণ হতে পারে যে তার পিসিতে ওই ফন্টটা নাই, তখন প্রবলেম হবে। হয়তো দেখা যাবে ওপেন করবে, ওপেন করার পর দেখা যাবে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে, ফন্টটা ভেঙে একদম একাকার। এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবেন। এখানে এত ফাঁক রাখছেন, একটু করে দিতে হবে। দেখেন আমি কিন্তু আরো মানে আমি ফটোশপে করিনি এইটা ম্যাম, কিন্তু পুরোপুরি এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে করা। আচ্ছা আচ্ছা, এটা আরো যখন আমি বিবিএর সেকেন্ড করা, মানে 5-6 বছর আগে, না 3-4 বছর আগে করা। ভাই এটা আপনি